রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবন বাজি রেখে ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সঙ্গে লড়াই করতে হবে। লড়াইয়ের আহ্বান জানালেন মুমিনরা। তো আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, তারা তো রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু এক সংখ্যক মানুষেরা রাসূলের ইত্তেবা অনুসরণ করতে রাজি নয়, তারা পিছনে যেতে চায়। এই সময় আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবনের সকল ক্ষেত্রে, সকল শ্রেণীর মানুষের জন্য, সকল ক্ষেত্রে একজনের আদর্শ, একজনের ইত্তেবা, একজনকে ফলো করতে হবে, যিনার নাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা এখন অনেকেই সেই স্লোগানে বিশ্বাসী। মিষ্টির সময় আমি আছি, তাবরুকের সময় আমি আছি, ত্রাণ পাওয়ার সময় আমি আছি, সরকার থেকে কিছু আসলে সেগুলো ভোগ করার সময় আমি আছি, কিন্তু বাতিল সংগ্রাম করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য যখন লড়াইয়ের কথা বলবে, এক শ্রেণীর মানুষ তখন বলে ওই ঝামেলায় যাওয়ার প্রয়োজন নাই, এখন আছি, ভালো আছি, আমার ছেলে মেয়ে এখনো ছোট, আমি এখনো বয়স্ক, ঠিক কিনা? এইভাবে করে পিছনে চলে যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফি হায়াতি রাসূলিল্লাহ। রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, পুরা জীবনটাই তোমাদের জন্য আদর্শ। যখন তিনি মসজিদ নববীতে মিষ্টি খাওয়ার কথা বলে, তখন সেটা যেমন গ্রহণ করে নাও, রাসূলের পিছনে যেমন ইমামতিতে নামাজ আদায় করো। রাসূল যখন জিকিরের কথা বলে, সেটা যেমন গ্রহণ করে নাও। রাসূল যখন তাসবিহর কথা বলে, তাসবিহ তাহাল্লুলের কথা বলে, সেটা যেমন বুক পেতে গ্রহণ করো। রাসূল যখন দ্বীন প্রতিষ্ঠার জন্য, বাতিলদের বিরুদ্ধে সংগ্রামের জন্য জীবন বাজি রেখে যুদ্ধের সারিতে, দামামার সারিতে হাজির হওয়ার জন্য যখন রাসূল সামনে থাকবে, তোমাদেরকে তার সাথে থেকে লড়াই করতে হবে। তোমাদের রাসূল তোমাদের সর্বক্ষেত্রে মডেল, আদর্শ, সব ক্ষেত্রে গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবনের যত দিক আছে, সব দিক দিয়ে একজনের আদর্শ মেনে নিতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল গুণে গুণান্বিত, সকল বৈশিষ্ট্য মণ্ডিত, সকল কোয়ালিটিতে উত্তীর্ণ। আমাদের যেমন বলি আমরা খেলার ক্ষেত্রে, আমরা শিল্পীর ক্ষেত্রে বলি অলরাউন্ডার, বলি না কি বলি না? বলে সুপারস্টার, অলরাউন্ডার সাকিব আল হাসান। সব দিক থেকে সেরা। দুনিয়ার মানুষ কখনো অলরাউন্ডার হতে পারে না। সব দিক থেকে অলরাউন্ডার সেরা হতে পারে একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রিটিশ মিউজিয়ামে প্রধান ফটকে স্বর্ণাক করে লেখা আছে, বিধর্মীরা মানে আমার নবী সমস্ত মডেলের উত্তীর্ণ। As a farmer, as a teacher, as a reformer of the society, as a law keeper, as a prime minister, as a teacher, as an ideal husband, is Muhammad ibn Abdullah is the superman in this world. জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আদর্শ স্বামী হিসাবে, একজন যোগ্য রাষ্ট্রনায়ক হিসাবে, একজন ন্যায় বিচারক, জাস্টিস বিচারক হিসাবে, একজন আদর্শ শিক্ষক হিসাবে, একজন আদর্শ বিচারক হিসাবে, একজন আদর্শ টিচার হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন অপসংস্কৃতি অশ্লীলতার কবর দানকারী হিসাবে, সমস্ত দিক থেকে পৃথিবীতে একজন আছে সুপারম্যান, যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আপনি সব দিক থেকে পাবেন। এখন আমরা সময় যদি পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সত্য আমরা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि त्रिभुवनेर प्रिय मोहम्मद एलो रे दुनियाय रे सागर आकाश बातास देख बिजोदी आए त्रिभुवनेर प्रिय मोहम्मद एलो रे दुनियाय रे सागर देख मीना मायर कोले दोले शिशु इस्लाम दोले देख मीना मायर कोले दोले शिशु इस्लाम दोले कोची मुखे शहादतेर
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে হাজারো লাখো অনন্ত যত কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন করে, এক ঘন্টা করে আমাদের হায়াতকে দারাজ করে 1 বছর অতিবাহিত করার পরেও আবারও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাস মিলাদুন নবীর মাস, নবীর ওলাদতের মাস, আশিকা রাসূলদের প্রিয় মাস, মুহাব্বতের মাস, মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাসের প্রথম বসন্তের আজকের এই জুমায় আল্লাহ পাক রাসূলের মুহাব্বতে ভালোবাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব প্যারা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুআজ্জাজ হাজিরিন কিরাম, পৃথিবীতে 280 তার কম বেশি যে রাষ্ট্র আছে, হাজার হাজার ভাষা আছে, এক কথায় সারা বিশ্ব জগৎ সমূহে যত জগৎ আছে, যত ভাষা আছে, সমস্ত জগতে সমস্ত ভাষায় কোরআনুল কারীম আছে। মুসলমানদের ঘরে, মুসলমানদের দেশে আছে। কোটি 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 কোরআনের কপি আছে। যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত আছে সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ লেখা আছে। রাসূলের জীবনী পৃথিবীর সব ভাষায় ছাপানো হয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় তত স্থানে উচ্চারিত হয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এমন ভাবে সেট করেছেন যে আল্লাহর নাম যতদিন থাকবে ততদিন থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबुवत मुस्तफा की। যেখানে আল্লাহ পাকের রব রুবুবিয়তের এরিয়া সেখানেই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের এরিয়া। আজকে আমি আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, তাকে অনুসরণ করা, তাকে কিভাবে ভালোবাসা দরকার, আমাদের জীবনের মডেল কি হওয়া উচিত, আদর্শ কি হওয়া উচিত। আমরা অবশ্যই রাসূলকে ভালোবাসবো, কারণ রাসূলকে ভালোবাসা হুব্বুন নবী মিনাল ঈমান, রাসূলের ভালোবাসাটাই হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। যে হৃদয়ে রাসূলের প্রেম ভালোবাসা নাই তার কাছে ঈমানও নাই। এটি ঈমানের অবিচ্ছেদ্য অংশ। বরং আল্লাহ পাক যেখানেই বলেছেন আল্লাহর কথা সেখানেই বলেছেন রাসূলের কথা। বরং রাসূলের কথা আগে বলেছেন, মাইয়্যিতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে স্বয়ং আল্লাহর আনুগত্য করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক গ্রন্থ লেখানো হয়েছে। বাংলাদেশে বিশ্ব নবী নামে একটি
বিশ্বনবীর জীবনী লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। তিনি তার সেখানে প্রথম পৃষ্ঠায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এই তারিখের দিন রাসূলের জন্ম নিয়ে একটি পেজ তিনি লিখেছেন খুব সুন্দরভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি লিখেছেন, শক্য দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়েছে। সুবে সাদিকের পূর্বে সূর্য নুয়ে পূর্ব আকাশে রাঙ্গা হয়ে উঠিতেছে, আলো আধারের দোলকাইয়া ঘুমন্ত আকৃতি আঁকি মেলিতেছে। বিশ্বজগৎ আজ নীরব, নিখিল সৃষ্টির অন্তরালে কি যেন একটা অতৃপ্তি অপূর্ণতার বেদনা রহিয়া রহিয়া হিল্লোলিত হইয়া উঠিতেছে। কোন স্বপ্ন স্বাদ আজও যেন তার মিটে নাই। যুগ যুগান্তরের পঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বাঁধিয়া দাঁড়িয়ে আছে। আরবের মরু দিগন্তে মক্কা নগরীর এক নিভৃতে কুটিরে এক নারী ঠিক এই সময় শোকময় স্বপ্ন দেখিতেছিলেন। নাম তার আমিনা। নাম কি? তিনি দেখিতেছিলেন অসীম আকাশের ওপার হতে জ্যোতির্ময় ফেরেশতারা যেন মিছিল করিয়া অগ্রসর হইতেছে। মুখে তাহাদের অপূর্ব উল্লাস, কণ্ঠে তাহাদের মারহাবা ধ্বনি। কোন অনাগত প্রতীকের আগমন মুহূর্ত যেন আসন্ন হইয়া উঠিয়াছে। নিখিল ধরণী অনিমেষ নয়নে তাই তাহার আশার পথ চাহিয়া আছে। দিক দিগন্তে পুলক স্পন্দন জাগিয়া উঠিতেছে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস নদ নদী বন উপবন সবাই আজ পুলকিত, শিহরিত, হিল্লোলিত। একটা সার্থকতা ও পূর্ণতার সম্ভাবনায় সারা সৃষ্টি আজ চঞ্চল। গ্রহ নক্ষত্র ছাড়িয়া আকাশ ঘুরিয়া মিছিল অবশেষে আরব গগনে আনিয়া দাঁড়াইল। তারপর ধীরে ধীরে আমিনার কুটিরে প্রাঙ্গণ অবতরণ করিল। এক অপূর্ব জ্যোতিতে ঘরখানা আলোকিত হয়ে গেল। খুব সুন্দর করে তিনি লাস্টে বলেছেন, এই রবিউল আউয়ালের 12 তারিখ আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। এই রবিউল আউয়ালের 12 তারিখ রাসূলের আগমন নিয়ে বাংলায়, উর্দুতে, পার্সিতে, ইংরেজিতে কাব্যের মাধ্যমে রাসূলের শান হাজার হাজার শায়ের উল্লেখ করেছেন। এখন কথা হচ্ছে সে রাসূলের শান হচ্ছে আরশম্বী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মডেল নমুনা আমাদের কিভাবে ধরতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি পড়েছি, সেখানে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا لقد كان لكم في رسول الله أسوة حسنة। তোমাদের জীবনের সফলতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। সারা বিশ্বের সমস্ত মুসলমানদের একমাত্র আদর্শিক নেতা, আদর্শিক সৈয়দ, আদর্শের মূর্ত প্রতীক, আদর্শ যার গ্রহণ করতে হবে তিনি হচ্ছেন, সকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূলের মধ্যে। এই আয়াতটাকে মুফাসসিরিন কিরাম সুন্দর করে এক একজন এক এক ভাবে তাফসীর করেছেন। আয়াতটা নাজিল হয়েছে আহজাবের যুদ্ধের সময়। আয়াতটা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক যুদ্ধের আহ্বান জানিয়েছেন। এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। আহজাব মানে ঐক্যজোট। আহজাব মানে কি? ঐক্যজোট, সম্মিলিত বাহিনী।
মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যত ইসলামের যত দুশ্মন আছে সব দল মত ভুলে গিয়ে, মতভেদ ভুলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত চেরাগকে, ইসলাম ধর্মকে পৃথিবী থেকে বিদায় করার জন্য সব মুসলিম এক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনার দিকে রওনা দিল। ওই যুদ্ধের নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। নাম কি? কাফেররা জোট করেছে। এখনো পর্যন্ত আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সেই ধারাবাহিকতা এখনো আছে। সমস্ত কাফের এক, আমরা মুসলমান বিভিন্ন দলে বিভক্ত, আমরা বিভিন্ন দলে, বিভিন্ন সাইনবোর্ডে, বিভিন্ন মতাদর্শে ভাগ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন আমরা শক্তিহীন হয়ে পড়েছি। কিন্তু রাসূল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব অমুসলমান কিন্তু এক। যখন তারা কাশ্মীরে, ফিলিস্তিনে যখন অসহায় মজলুম মানুষের উপর যখন আক্রমণ করবে, মুসলমান তামাশা দেখে, কিন্তু সব কাফের এক হয়ে বলে মারো। সব কাফের এক হয়ে বলে কি? সাহায্য যা লাগে আমি দেব। আহজাবের যুদ্ধে, বদরের যুদ্ধে পরাজিত হয়ে, উহুদের যুদ্ধে পরাজিত হয়ে কাফেররা চিন্তা করলো আমরা এভাবে একা একা গেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে, মুসলমানের সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না। তারা তখন সমস্ত কাফেরদেরকে ঐক্যের আহ্বান জানালো। সমস্ত কাফের লিডাররা ঐক্যের ডাকে সাড়া দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মদিনার দিকে রওনা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে রাসূলের কাছে খবর আসলো, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বেশি হায়াত পানেওয়ালা সাহাবী সালমান ফারসি, বুদ্ধিজীবী বিচক্ষণ সাহাবী। এক বর্ণনা এসেছে হযরত সালমান ফারসির বয়স 300 থেকে বেশি। কয় থেকে বেশি? 300-র উপরে। ফারসি দেশের মানুষ, দেশের পর দেশ পার হয়ে, দেশান্তর হয়ে সত্যের দিশা পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য পাদ্রী, খ্রিস্টান, মূর্তি পূজক ছিল। বিভিন্ন পাদ্রীর খেদমতে নিয়োজিত ছিল। যেই সময় যেই পাদ্রী থাকে, যেই ঠাকুর থাকে, ধর্মের গুরু থাকে, তার সান্নিধ্যে সোহবতে চলে আসে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? এক পাদ্রী মারা যায়, মৃত্যুর শয্যায় বলে, হুজুর আপনি চলে যাবেন, আপনার পরে আমি কার সান্নিধ্যে যাব আল্লাহকে পাওয়ার জন্য? তিনি বলেন ওই দেশে গিয়ে ওই পাদ্রীর কাছে গিয়ে তাকে সময় দিবে, তার পাশে থাকবে। ওই পাদ্রীও মারা যায়। তার সাকাতের সময় আরেকটা হকপন্থী সত্যের সেনানী পাদ্রীর খবর দেয়, ওই লোকটাও মারা গেলে আবার পরবর্তী তার পরামর্শে আরেকজন পাদ্রীর কাছে যায়, ওয়ালিদের পাশে, আল্লাহর গুরুদের পাশে তার জীবন কাটায়। এভাবে একটা একটা করে তার জীবনে 11টা পাদ্রীর কাছে সান্নিধ্য থেকে সব পাদ্রী মারা গেছে। সর্বশেষ পাদ্রী বলেছে, সত্যের সন্ধান যদি পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, পরকালে যদি আযাব থেকে বাঁচতে চাও, মরুর প্রান্তরে একজন আরবের প্রান্তরে শেষ নবী জন্ম নেবে। তার চেহারা এরকম হবে, তার নিদর্শন এরকম হবে, তার পিঠে মোহরে নবুয়ত থাকবে, তার চেহারার সৌন্দর্যে দুনিয়া পাগল হয়ে যাবে, তার কথাবার্তা, আচার আচরণ, বিশ্ব জগৎ তার জন্য পাগল পড়া থাকবে। আরবের মরু প্রান্তরে ইয়াসরিব নামক খোলক্ষণ জায়গায় তার জীবনের শেষ সমাধি হবে। ওখানে তিনি হিজরত করবেন। আরব দেশে চলে যাও, যদি কোনোদিন সংবাদ পাও কুরাইশ বংশের সেই লোকটা যেখানে আছে, যদি তুমি তারে পাও, তার সান্নিধ্যে যাবে, তার কাছে ঈমান আনবে, তার কাছে সময় দিবে, তাহলে আল্লাহ তোমার উপর খুশি থাকবেন। সুবহানাল্লাহ। অনেক পরিশ্রম করে তিনি মুসলমান হয়েছে। হযরত সালমান ফারসির জীবনের অনেক অভিজ্ঞতা, বিচক্ষণ সাহাবী, বুদ্ধিমান সাহাবী, তিনি বলছেন সব কাফেররা এক হয়ে গেছে। এখন আপনার, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যদি আমি বিজয়ী হতে চাই, একটা কৌশল আশ্রয় নিতে হবে। গোটা মদিনার চতুর্দিকে একটা পরিখা খনন করতে হবে, একটা খন্দক করতে হবে।
একটা গর্ত খনন করতে হবে চতুর্দিকে, তাহলে কাফেররা সরাসরি মদিনায় মুনাব্বারায় আক্রমণ করতে পারবে না। বুদ্ধিটা রাসূলুল্লাহর ভালো লেগেছে, সাহাবায়ে কেরামকে বলছে তাড়াতাড়ি যা আছে কোঠার খন্দা নিয়ে চলে আসো, মদিনার চতুর্দিকে একটা খন্দকের ব্যবস্থা করো। এজন্য এই যুদ্ধের আরেক নাম হলো খন্দকের যুদ্ধ, পরিখা খননের যুদ্ধ। বলেন সুবহানাল্লাহ। রাসূল ডাক দিলেন, মুনাফিকদের আলোচনা করা হয়েছে সূরা আহজাবে, শেষে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, মাঝখান দিয়ে রাসূলুল্লাহর আদর্শ ভালোবাসায় এই আয়াতটা বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যখন যুদ্ধের জামামা বেজে উঠল, দামামা, হাজার হাজার সৈন্য কাফের, প্রায় 10,000-এর উপরে শিক্ষিত বিচক্ষণ রণকৌশলী যখন মদিনার দিকে আক্রমণ করলো, যারা মুনাফিক ছিল তারা যুদ্ধে অংশগ্রহণ করতে চায় না, পিছনে চলে যায়। মুসলমানদের ভিতরে যোগে যোগে কিছু মুনাফিক থাকে, সেই সময়ও মুনাফিক ছিল নাকি ছিল না? তাদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো আগেই মারা গেছে। সেই মুনাফিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবন বাজি রেখে ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সঙ্গে লড়াই করতে হবে। লড়াইয়ের আহ্বান জানালেন। মুমিনরা তো আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার, তারা তো রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু এক সংখ্যক মানুষেরা রাসূলের ইত্তেবা অনুসরণ করতে রাজি নয়, তারা পিছনে যেতে চায়। এই সময় আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জীবনের সকল ক্ষেত্রে, সকল শ্রেণীর মানুষের জন্য, সকল ক্ষেত্রে একজনের আদর্শ, একজনের ইত্তেবা, একজনকে ফলো করতে হবে, যিনার নাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা এখনো অনেকেই সেই স্লোগানে বিশ্বাসী। মিষ্টির সময় আমি আছি, তাবরুকের সময় আমি আছি, ত্রাণ পাওয়ার সময় আমি আছি, সরকার থেকে কিছু আসলে সেগুলো ভোগ করার সময় আমি আছি, কিন্তু বাতিল সংগ্রাম করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, দেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য যখন লড়াইয়ের কথা বলবে এক শ্রেণীর মানুষ, তখন বলে ওই ঝামেলায় যাওয়ার প্রয়োজন নাই, এখন আছি, ভালো আছি, আমার ছেলে মেয়ে এখনো ছোট, আমি এখনো বয়স কম, ঠিক কিনা? এইভাবে করে পিছনে চলে যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ফি হায়াতি রাসূলিল্লাহ। রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, পুরা জীবনটাই তোমাদের জন্য আদর্শ। যখন তিনি মসজিদে নববীতে মিষ্টি খাওয়ার কথা বলে, তখন সেটা যেমন গ্রহণ করে নাও, রাসূলের পিছনে যেমন ইমামতিতে নামাজ আদায় করো। রাসূল যখন জিকিরের কথা বলে, সেটা যেমন গ্রহণ করে নাও। রাসূল যখন তাসবিহর কথা বলে, তাসবিহ তাহাল্লুলের কথা বলে, সেটা যেমন বুক পেতে গ্রহণ করো। রাসূল যখন দ্বীন প্রতিষ্ঠার জন্য, বাতিলদের বিরুদ্ধে সংগ্রামের জন্য জীবন বাজি রেখে যুদ্ধের সারিতে, দামামার সারিতে হাজির হওয়ার জন্য যখন রাসূল সামনে থাকবে, তোমাদেরকেও তার সাথে থেকে লড়াই করতে হবে। তোমাদের রাসূল তোমাদের সর্বক্ষেত্রে মডেল, আদর্শ, সব ক্ষেত্রে গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবিধাবাদ আমাদের মাঝেও আছে না নাই? ওই যে একটা গজল আছে, আপনারা জানেন, সুন্নতে নয় শুধু, এটা আছে না নাই? এখানে সুন্দর করে বলেছে, সুন্নত নয় শুধু মিষ্টি খাওয়া, সুন্নত নয় শুধু ভালো ভালো কথা বলা, মৃদু মৃদু কথা বলা, আরো কিছু সুন্নত আছে রাসূলের, সেগুলাকেও অবশ্যই গ্রহণ করতে হবে। এটা আল্লাহর শিক্ষা। মুফাসসিরিন কেরাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ক্ষেত্রে গ্রহণ করব, মানে একজন মানুষের কয়টা দিক গ্রহণ করা যায়? আমি ইমামতি করি, আমার কাছে ইমামতির মডেল আছে। আপনি ব্যবসা করেন, যে ব্যবসার মডেল পাওয়া যায়, যে চাকরি করে তার কাছে চাকরির আদর্শ পাওয়া যায়,
যে নাকি বড় আকারে ব্যবসা করে ব্যবসার মডেল পাওয়া যায়, যে সেনাপতি তার কাছে যুদ্ধের আদর্শ পাওয়া যায়, যে রাষ্ট্রনায়ক তার কাছে রাষ্ট্র পরিচালনার আদর্শ পাওয়া যায়, যে দান করে দানশীল হয় তার কাছে দান করে আদর্শ পাওয়া যায়, যে গবেষণা করে গবেষক চিন্তাবিদ ফিলোসফি তার কাছে গবেষণার আদর্শ পাওয়া যায়। এইভাবে করে যে শিক্ষকতা করে তার কাছে শিক্ষকতার আদর্শ পাওয়া যায়। একজন মানুষের কয় প্রকার আদর্শ থাকতে পারে? রাসূলের জীবনে সব ক্ষেত্রে তাকে মানতে হবে, এটা কেমন কথা? একজন মানুষের কয়টা গুণ থাকে? একজন মানুষের সব দিক থেকে তাকে কেমনে পাওয়া যাবে? কিন্তু আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের যত দিক আছে সব দিক দিয়ে একজনের আদর্শ মেনে নিতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল গুণে গুণান্বিত, সকল বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত, সকল কোয়ালিটিতে উত্তীর্ণ। আমাদের যেমন বলি আমরা খেলার ক্ষেত্রে, আমরা শিল্পীর ক্ষেত্রে বলি অলরাউন্ডার, বলি না কি বলি না? বলে সুপারস্টার অলরাউন্ডার সাকিব আল হাসান, সব দিক থেকে সেরা। দুনিয়ার মানুষ কখনো অলরাউন্ডার হতে পারে না, সব দিক থেকে অলরাউন্ডার সেরা হতে পারে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রিটিশ মিউজিয়ামে প্রধান ফটকে স্বর্ণাক্ষরে করে লেখা আছে, বিধর্মীরা মানে আমার নবী সমস্ত মডেলের উত্তীর্ণ। As a farmer, as a teacher, as a reformer of the society, as a law keeper, as a prime minister, as a teacher, as an ideal husband, is Muhammad ibn Abdullah is the superman in this world. জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন আদর্শ স্বামী হিসাবে, একজন যোগ্য রাষ্ট্রনায়ক হিসাবে, একজন ন্যায় বিচারক জাস্টিস বিচারক হিসাবে, একজন আদর্শ শিক্ষক হিসাবে, একজন আদর্শ বিচারক হিসাবে, একজন আদর্শ টিচার হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন অপসংস্কৃতি অশ্লীলতার কবর দানকারী হিসাবে, সমস্ত দিক থেকে পৃথিবীতে একজন আছে সুপারম্যান, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আপনি সব দিক থেকে পাবেন। এখন আমরা সময় যদি পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিক থেকে একটু আলোচনা করা যায়। রাসূল করেছেন ইমামতি, কি করেছেন? তাহলে ইমামতির মডেল ইমামরা নিবে। রাসূল খতিব হিসেবে জাতিকে খুতবা দিয়েছেন, খতিবেরা রাসূলের কাছ থেকে মডেল নেবে। রাসূল ইন্টারন্যাশনাল মার্শাল ছিলেন, বিশ্বব্যাপী রাসূল একজন আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন। আল্লাহ তাআলা তাকে রাতের ভিতরে সারা ধনী বানিয়ে দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর দিক থেকে কোটিপতি সম্পদ পেয়েছে, বাবাও ছিল আরবের সেরা ধনী। হযরত খাদিজাতুল কুবরা দেশে বিদেশে তার ব্যবসার পরিসরে এত বেশি বিস্তার লাভ করেছে, সে একজন ম্যানেজার তালাশ করতেছে। দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য একজন নারী হিসেবে তার পরিচালনা করা সম্ভব নয়। বিজ্ঞাপন দিয়ে দিল, আরবের জমিনে একজন ইনসাফ ভিত্তিক ন্যায় সৎ একজন ম্যানেজার চায়। লোকে মুখে শোনা যায় আব্দুল্লাহর পুত্র এতিম মুহাম্মদ বড় ভালো ছেলে, মিথ্যা কথা নাই, আমানতদারিতা, সততা, আচার ব্যবহারে সমস্ত দিক থেকে মানুষের মুখে মুখে ভাইরাল, প্রসিদ্ধ জনপ্রিয় একজন বালক, একজন যুবক, নাম তার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র। তুমি তোমার ব্যবসার ম্যানেজার হিসেবে তারা নিয়োগ দিতে পারো, তাহলে তোমার ব্যবসার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। ম্যানেজার হিসেবে তাকে নিয়োগপত্র দেয়া হলো। ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার পরে দেশে বিদেশে তার ব্যবসা বছর 2 বছরের ভিতরে বহু গুণে বেড়ে গেল। তার আদর্শ, তার কথাবার্তা, তার লেনদেন, তার সততা, আমানতদারিতা, তার চেহারার সৌন্দর্য, কথার চাহনি, সমস্ত কিছু দেখে, মাধুর্য দেখে খাদিজা সমস্ত স্বপ্ন জুড়ে একজনকে স্বামী হিসেবে পেতে চায়। বলে ম্যানেজার নয়, আমি তাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। সুবহানাল্লাহ। প্রস্তাব দিয়া দিল, তার দাসীর মাধ্যমে প্রস্তাব দিল, বান্ধবীর মাধ্যমে, আমার ম্যানেজারকে প্রস্তাব দিয়ে দেখো সে আমার স্বামী হতে চায় কিনা। এটা অন্য কথা বললাম না, যা হোক বিয়ের কথাটা বললে এটা অন্যদিকে চলে যাবে। খাদিজার প্রস্তাবে রাসূল স্বামী হয়ে গেলেন। আর কাফেররা সমালোচনা করল,
এত বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, সৌন্দর্যে তুমিও, তোমার নামও তাহেরা, আত্মা দিল। তোমার যদি আগে 2 বার বিয়ে হয়েছে, তোমার সৌন্দর্য চাহিদার আরবের জগতে কোনো ডাউন হয় নাই। বড় বড় ব্যবসায়ীরা তোমার কাছে বিয়ের প্রস্তাব দিল, তুমি কারো প্রস্তাবে রাজি না হইয়া, বাবা নাই, সম্পদ নাই, এতিম, একদম নিঃস্ব, একদম জিরো একজন যুবককে স্বামী গ্রহণ করলা। এটা কিভাবে সম্ভব হলো? তোমার মাথায় কি কিছুই নাই? তোমাকে বুতে ধরেছে নাকি জিনে ধরেছে? একজন এতিম বালককে কেন বিয়ে করলা? নিজের পায়ে নিজে কোড়াল মারলা। সারা আরব জুড়ে খাদিজার সমালোচনা, নাউজুবিল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পেইন পাচ্ছেন নাকি? না, তিনি কোন ধরনের মানসিক ভোগান্তিতে ভুগছেন না, তার হৃদয়ে কোন ধরনের কোন পেরেশানি, পেইন নাই। তিনি বলতে, তোমরা যা বলবে বলো, কিন্তু আমার জীবনে এরকম সারা একজন সুপারস্টার পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। যাই হোক, একটা সাংবাদিক সম্মেলন, কনফারেন্স করলেন, আরবের সব লিডারদেরকে দাওয়াত দিলেন। আমি একটা বনভোজন, একটা লাঞ্চের ব্যবস্থা করব, সমস্ত কাফেরেরা আসবে, আমার তো টাকার অভাব নাই। বিশাল একটা খানার আয়োজন করা হলো, সব লিডারকে দাওয়াত দিল রাজকীয় ভাবে, ভিআইপি পার্সনদেরকে দাওয়াত দিল, খানার টেবিল রেডি, সব ধরনের খাবার। খাদিজা বলছে, খাবার শুরু হবে, তার আগে আমার মাত্র 2টা মিনিট কথা আছে। আমি তোমাদের ডেকেছি খাওয়ানোর জন্য, কিন্তু একটা কথা আমার বলার আছে। সারা আরব জুড়ে আমার সমালোচনা করতেছেন আপনারা, তা ঠিক নয় কি? বলছে, অবশ্যই ঠিক। কাম যদি তুমি উল্টা পাল্টা করো, সমালোচনা করবো না? তখন তিনি বলছেন, এই কথা তো অনেক লম্বা, খাদিজার সাংবাদিক কনফারেন্স, সেটা তো অনেক লম্বা, সেটা বলবো না। তিনি সব শেষে একটা পয়েন্ট বলবো শুধু। তিনি বলছেন, তোমরা বলছো আমার স্বামী গরিব, আমি ইসলাম লিখে রেখেছি। রাসূল পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, বলছেন, তোমাদের সাক্ষীতে আকাশ বাতাস গোটা দুনিয়াকে সাক্ষী রেখে আমি খাদিজা আমার কোটি কোটি টাকার যত সম্পদ আছে আমি সজ্ঞানে স্বেচ্ছায় আমার স্বামীর নামে ওয়েল করে দিলাম। আজ থেকে আমার স্বামী বিশ্বের সেনাদনী, আমি খাদিজা জিরো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার সমালোচনা কর, তোরা যে আমার স্বামী গরিব বলিস, আজ থেকে আমার সমালোচনা কেমনে করবি? আজ থেকে আমি জিরো, আমার স্বামী হিরো। সুবহানাল্লাহ বলে। কি ভালোবাসা! রাসূল কেঁদে দিলেন, খাদিজা তোমার এত কোটি টাকার সম্পদ তুমি আমার নামে লিখে দিলা, একবার আমাকে জিজ্ঞাসা করলে না? তুমি এতই সম্মান দিলে, এতই ভালোবাসা দেখালে, জীবনে আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো? এই জন্য খাদিজার ইন্তেকালের পরেও ইসলামের দুর্দিনে তার সমস্ত সম্পদ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দারের মতো গরিব, এতিম, অসহায় আনসার মুহাজিরদের মাঝে বিতরণ করেছেন। কোটি কোটি টাকার সম্পদ খাদিজার দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে তিনি ছিলেন একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। যারা ব্যবসায়ী তারা রাসূল ইসলাম ব্যবসার নমুনা, মডেল আছে না নাই? রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, দেশ পরিচালনা করেছেন। মদিনায় মুনাব্বরা গিয়ে রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনি দোয়া করুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নতুন শহরে প্রবেশ করার সময় দোয়া পড়তে হয়। মক্কা থেকে মদিনা যাওয়ার সাথে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখিয়ে দিলেন, আপনি আমার কাছে দোয়া করুন, আপনি সত্য সহকারে প্রবেশ করান, সত্য সহকারে বের করবেন, আর আমাকে আপনি সাহায্যকারী শক্তিটা দান করবেন। গোটা দুনিয়ার সব মুফাসসির একমত, সাহায্যকারী শক্তি বলে রাষ্ট্র শক্তি চাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাষ্ট্র শক্তি চাওয়া হয়েছে, কারণ নিচের পানি কখনো উপরের দিকে যায় না, উপরের পানি নিচের দিকে যায়। ইসলামের সব হুকুম আহকাম যদি দেশের মানুষের মাঝে সুন্দর ইনসাফ বয়ান করতে চান, তাহলে আপনাকে রাষ্ট্র শক্তি প্রয়োজন আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক ছিলেন। রাসূল মসজিদ নববীর সমস্ত দলের মদিনা সনদের সভাপতি ছিলেন। রাসূল যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার হায়াতে সশরীরে, তিনি ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। তাহলে একজন রাষ্ট্রনায়কের মডেল আছে না নাই? এবং তিনি বিচারের দায়িত্ব পালন করেছেন। এই আয়াতটা জিহাদের প্রেক্ষাপটে নাজিল হলেও সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বুঝালেন,
ইসলামের দুর্দিনে সুখে দুঃখে রাসূলের আদর্শ, রাসূলের ইত্তেবা করতে হবে। তাফসীরে জালালাইন শরীফে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ইক্তিদা বিহি ফিল কিতাল ওয়াসসাবাতি ফি মাওয়াতিনিহি। তিনি বলছেন রাসূলুল্লাহ ইসলামের আদর্শ মানে হচ্ছে, রাসূলুল্লাহ ইসলামের আদর্শ এখানে যুদ্ধের ক্ষেত্রে সংগ্রাম যুদ্ধের ক্ষেত্রে রাসূল আদর্শের কথা বলা হয়েছে, এবং বিপদে মুসিবতে এই যুদ্ধের উপরে অবিচল অটল থাকার জন্য বলা হয়েছে। হুমকি দামকি মেরে ফেলবো, কেটে ফেলবো, এভাবে রাখবো, ওভাবে রাখবো, এভাবে কষ্ট দেব, কেটে ফেলবো, আগুনে সেক দিব, রিমান্ডে দেব, যাবজ্জীবন দেব, সমস্ত ভয় বিধি উপর থেকে আসার পরেও এই যুদ্ধের মধ্যে অটল থাকতে হবে। এই শিক্ষা এই আহজাবের যুদ্ধে রাসূলের আদর্শের সৈনিকদেরকে আল্লাহ বোঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। পিছনে যাওয়া যাবে না, কারণ যুদ্ধের ময়দান থেকে পিছনে পালানো হারাম, এটা জঘন্যতম অপরাধ। আপনি যখন কোন সত্যের সংগ্রামের জন্য সামনে যাবেন, আপনার পিছনে যাওয়া যাবে না। পিছনে যাওয়ার ষড়যন্ত্র অনেকেই করবে, অনেকেই বলবে তারা হেরে গেছে, তারা মত পাল্টিয়েছে, তারা কি দিয়েছে, এমন দিয়েছে, এই তারা সরে এসেছে, এই সেই বিভিন্ন কথা আসবে। কিন্তু এই সংগ্রাম রাসূল ইসলামের এই যে সত্যের সংগ্রামের জন্য অবিচল অটল থাকার কথা বলেছেন আল্লাহ পাক। এরকম থাকতে পারলে আল্লাহ পাক তাদেরকে নুসরত দেন, বিজয় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইমাম কুরতুবী বলেছেন এই আয়াতটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এখানে আল্লাহ পাক উসওয়াতুন হাসানা বলে হাযা ইতাবুন লিল মুতাখাল্লিফিনা আনিল কিতাল, যারা যুদ্ধের ময়দান থেকে ফিরে যায়, মুনাফিকি করে, তাদের সমালোচনা করে, তাদের ভর্ৎসনা করে আল্লাহ এই কোরআনের আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শুধু আয়াত পড়ে কিন্তু শানে নুজুল বলে না, প্রেক্ষাপট বলে না। আজকে আমার কথা কম, আজকে হচ্ছে বিশ্ব সেরা পণ্ডিত, ইসলামিক স্কলার, মুফাসসিরিন কেরামদের কথাটাই আজকে পেশ করা হবে। আজকে আমার বক্তব্য কম, আজকে আমার কথা কি কম, মুফাসসিরদের কথা। মুফাসসিরিন কেরাম তাফসীরে জালালাইন গোটা দুনিয়ার কাছে বিখ্যাত। ইমাম কুরতুবী বিশ্বসেরা ইসলামিক স্কলার, তিনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের কাছে রয়েছে উত্তম আদর্শ। এখানে তাদেরকে বলা হয়েছে যারা রাসূলের আদর্শ একটু কঠিন হলে, যারা পিছনের দিকে চলে যায়, সুবিধাবাদ জিন্দাবাদ বলে তাদের সমালোচনা করা হয়েছে। এরপরে হযরত আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে তোমাদের মধ্যে, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কিছু আদর্শ আছে, এমন নয়, বলুন ফি হায়াতে রাসূলিল্লাহ, রাসূলের পুরো জীবনটাই তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। পুরো জীবনটা আদর্শ, ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে পার্সোনাল লাইফ থেকে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত সমস্ত বিষয়ে সব ক্ষেত্রে একজনকে আদর্শ মানা যায়, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনি অলরাউন্ডার, আপনি সমস্ত গুণে গুণান্বিত। বরং রাসূলের ব্যাপারে বলা হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে একটি গুণ দেওয়া হয়েছে, হযরত নূহ আলাইহিস সালামকে একটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামকে একটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, লক্ষ লক্ষ পয়গম্বর যারা ছিল তাদেরকে এক একটি বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে। আর আমার রাসূলকে লক্ষ নবীর বৈশিষ্ট্য সবগুলো আমার রাসূলকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরাউন্ডার, সমস্ত নবীর যে বৈশিষ্ট্য একা আমার নবীর সেরকম বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। মানে তিনি শ্রেষ্ঠ নবী কেমনে হবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবনের আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে হলো
আই ফি জামি আকওয়ালিহি ওয়া আফআলিহি, রাসূলের সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত মৌনসম্মতি সবগুলো রাসূলের মুসলমানদের জন্য আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা ফিল জুই, ক্ষুধার যন্ত্রণায়, কষ্টে ইসলামের পথে যখন চলবে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা আসবে। খান্দকের যুদ্ধে রাসূল নিজেও শরীক হয়েছেন। আজকের নেতারা, আজকের প্রাইম মিনিস্টার, এমপি, রাষ্ট্রের লিডাররা চার দেয়ালে সিপিটিং কক্ষের ভিতরে থাকে আর সাংবাদিক সম্মেলন করে বলে জ্বালিয়ে দাও, উড়িয়ে দাও, প্রতিবাদ করো, মোকাবেলা করো। সে কিন্তু গ্লাসের ভিতরে। সে কোথায়? গ্লাসের ভিতরে, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের ভিতরে, অনেক পাহারার ভিতরে, সিকিউরিটির ভিতরে সে হুকুম করে পাবলিককে, কর্মীকে জ্বালিয়ে দাও, উল্টিয়ে দাও, মোকাবেলা করো, প্রতিহত করো, আমার যত সৈনিক আছে উল্টিয়ে দাও, সব শেষ করে দাও, খবরদার। প্রতিবাদ করা হবে কঠিন হস্তে, কিন্তু গ্লাসের ভিতরে। কোথার ভিতরে? সে কিন্তু কোথায়? গ্লাসের ভিতরে। আর তার কথা শুনে পাবলিক মারামারি, রক্ত ঘটায়, দেশে বিশৃঙ্খলা ঘটায়। পরবর্তী যখন সুযোগ পাওয়া যায়, যারা সন্ত্রাস করেছে তারা যেমন অপরাধী, এসিপিটিং কক্ষের ভিতরে হুকুম দেওয়ার কারণে হুকুমের আসামি হিসাবে তাকেও শাস্তি ভোগ করতে হয়। প্রিয় ভাইরা, এটা সমস্ত দুনিয়ার মানুষের নিয়ম, হুকুমের আসামি। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে তিনি কি করছেন? তিনি হচ্ছেন যুদ্ধের সেনাপতি, তিনি হচ্ছেন লিডার। তিনি কি করছেন? মসজিদ নববীতে হজদার ভিতরে রওজায়ে পাকে আরাম করে সবুজ কার্পেটে বসে বসে কয়েকজন ভিআইপি সাহাবাকে নিয়ে বলেন নাই, তোমরা খন্দকের তোমরা গর্ত খনন করো, রৌদ্রের তাপে তোমরা পড়ো, আমি এখানে বসে বসে একটু জিকির আজকার করি, একটু তাসবিহ পড়ি, যাও তোমরা পরীক্ষা খনন করে নাও। এরকম স্বার্থপরতা রাসূল নাই। রাসূল নিজে কোদাল হাতে নিয়েছেন, কোঠার হাতে নিয়েছেন। একদিকে আবু বকর মাটি খনন করে, ওমর, ওসমান আলী হায়দার গরিব গরিব সাহাবী আনসার মুহাজির খনন করে, আরেকদিকে স্বয়ং বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী নিজেও মাটি খনন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কষ্ট করেছেন। এজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেনাপতিরা তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ রয়েছে। শুধু সংগ্রাম, সত্যের প্রচেষ্টার জন্য তোমরা হুকুম দিবা না, সেই কষ্টে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কোদার যন্ত্র সহ্য করতে পারছেন না, পেটে পাথর বেঁধেছেন। বিশাল পরীক্ষা খনন করতে হবে মসজিদে নববী, গোটা মদিনার এরিয়ার বাইরে। এটা সহজ কথা নয়। দিন রাত মাটি খনন করে, কিন্তু মসজিদে নবীতে খাবার নাই। আসহাবে সুফফার সদস্যরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য পরীক্ষা খনন করতে হবে। পেটের মধ্যে একটা পাথর বেঁধেছেন, মাটি খনন করছেন, কোদার যন্ত্রণা আরো বেশি। আরেকটা পাথর পেটের সঙ্গে পেঁচিয়ে দিয়ে আল্লাহর ভালোবাসায়, রাসূলের মুহাব্বতে অবিরাম কষ্ট করে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন পেটে দুইটা পাথর বেঁধেছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রাসূল, কিছু খাবারের ব্যবস্থা করেন। রাসূল বলেছেন, অভিযোগ পেশ করতে আসছো, খাবারের জন্য চাইতে এসেছো, বড় কষ্ট করতেছো। আল্লাহুম্মা লা আইশা লা ইল্লা আইশাল আখিরা ফানসিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ তাআলা আমার আনসার মুহাজিররা বর্ণনীয় কষ্ট করতেছে তোমার খুশির জন্য, পেটে পাথর বেঁধে। রাসূল বলছেন, আল্লাহ আমার কাছে খাবার নাই, সাহাবায়ে কেরাম কষ্ট করে যাও, আল্লাহ জান্নাতে তোমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর তোমরা কি মনে করছো আমার কাছে আসছো? দুইটা পাথর বাঁধানো কাপড় খুলে আমাকে দেখাও, কষ্টের কথা বলো। রাসূল তখন বাধ্য হলেন, নিজের জুব্বা মুবারক তুলে দেখালেন, দেখো আমি রাসূলুল্লাহর পেটে কিন্তু একটা পাথর বেশি বাঁধা আছে। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামের পেটে 2টা পাথর বাঁধা আর রাসূলের পেটে 3টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিচু হয়ে গেলেন, কেঁদে ফেললেন, হুজুর আর খাবারের কোনো অভিযোগ করব না, আপনি আরো কোন যন্ত্রণায় ছটফট করতেছেন, আমরা বেঁধেছি 2টা পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণায়, আপনি 3টা বেঁধেছেন, এটাকে বলা হয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরাম জায়গায় বসে, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর আঙ্গুর বেদেনা ফল, খেজুর আনার বাদাম খেয়ে রাসূল যুদ্ধের সেনাপতিত্ব করে নাই, নিজেও সক্রিয় অংশগ্রহণ করে ইসলামের জন্য, দ্বীন সংগ্রামের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টগুলো করে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটু সহিহ হাসানার কথা বলি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আন্নাহু সামিআ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু জাআ সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস ইবনে মালিক বলছেন, 3 জন লোক আসলো, জাআ সালাসাতু রাহাতিন, 3 জনের একটা গ্রুপের লিডার, 3 জন গ্রুপ লিডার এসে বিভিন্ন দিক থেকে বেদুইন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে জিজ্ঞেস করছে পর্দার অন্তরালে, ইয়াসআলুনা আন ইবাদাতিহি, আমাদেরকে বলেন রাসূলের ইবাদতটা কেমন ছিল, রাসূলের দিনদারি কেমন ছিল, দৈনন্দিন রুটিন কেমন ছিল, আমাদেরকে বলেন। কারণ সেই সময় রাসূল মদিনায় ছিলেন না, তিনি পর্দা করেছেন রওজায়ে পাকে, তিনি ছিলেন না। পরবর্তীতে 3 জন প্রতিনিধি এসে হযরতে আয়েশার কাছে, স্ত্রীদের কাছে জানতে চায় রাসূলের দৈনন্দিন রুটিনটা কেমন ছিল, তার ব্যক্তিগত পার্সোনাল লাইফটা কেমন ছিল, আপনি আমাদেরকে বলেন, আমরা শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা ব্যক্তিগত জীবনী উসওয়াতুন হাসানার একটা হাদিস আপনাদের শোনাচ্ছি। আগেই বলেছি আজকে আমার বক্তব্য কম, আমার বক্তব্য অনেকের কষ্ট হয়তো লেগে যেতে পারে, যে এই জন্য আজকে আমার কোনো বক্তব্যই নাই। সব বক্তব্য কোরআন এবং হাদিসের মুফাসসিরিনে কেরাম, ইসলামিক স্কলারদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আপনাদের শোনাচ্ছি। ফালাম্মা আখবিরু কান্নাহুম তাকালুহা, হযরত আয়েশা শুনিয়ে দিলেন রাসূল ইবাদত করতেন, এভাবে ফজরের নামাজ পড়ে এরকম করতেন, সেরকম করতেন, সাহাবাদেরকেও নসিহত করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এই নফলই পড়তেন, আওয়াবিন পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিনের কথা, প্রতি সপ্তাহে রোজা রাখতেন, তাহাজ্জুদে নামাজ পড়তেন, রাতের কিছু অংশ জাগ্রত থেকে আল্লাহর জিকির আজকারে মশগুল থাকতেন। সারাদিন একটা রুটিন পেশ করা হলো। ওই সাহাবাই, ওই বেদুইন লোকেরা বলছে, ফাকালু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কোথায় আর আমরা কোথায়? রাসূল যদি, যে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন قد غفر له ما تقدم من ذنبه وما تأخر, রাসূলের আগের পরে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি মাসুম, তার ইবাদতের প্রয়োজন নাই, তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি যদি ইবাদত এভাবে করেন, তিনি কোথায় আমরা কোথায়? তিনি যদি সপ্তাহে একটা রোজা রাখেন, 2টা রোজা রাখেন, এত রাকাত নফল নামাজ পড়েন, আমরা কোথায়, রাসূল কোথায়? তখন 3 জন বলছেন যে না, আমরা এভাবে করলে হবে না। আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, রাসূল কিছু কিছু সময় নামাজ পড়তেন, সংসারকে সময় দিতেন, আমি তো গুনাহগার। আমি একজন, 3 জন একজন বলছে আমি আজ থেকে সারাদিন নামাজ কালাম পড়বো। বলেন সুবহানাল্লাহ। সারাদিন নামাজ পড়বেন। রাসূল তো রাসূল, রাসূল কোথায় আমরা কোথায়? আমাদের তো বেশি ইবাদত করতে হবে। রাসূল নামাজ পড়তেন, সময় এরকম গ্যাপ রেখে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নফল আওয়াবিন পড়তেন, কিন্তু আমরা তো গুনাহগার, আদুইন, আরব বেদুইন, আমি সারাদিন নামাজ কালাম পড়ব। ওয়াকালা আখিরু, আরেকজন বলছে আনা আসুমুদ দাহরা ওয়ালা আফতারু, আমি সারা বছর রোজা রাখবো, একদিনও রোজা ভাঙবো না। আমি সারা বছর রোজা রাখবো, একদিন রোজা ভাঙবো না। ওয়াকালা আখিরুন আনা আ'তাজিলুন নিসা ফালা তাওয়াজ্জাওয়াজু আবাদা,
আমি বিয়েও করব না, স্ত্রীর কাছেও যাব না, আমি নারীর থেকে অনেক দূরে থাকলাম। বিয়ে শাদী করলে ইবাদতের বিঘ্নতা ঘটবে, বউয়ের আবদার, ফোয়ার আবদার, নাতির আবদার, ইবাদতের সমস্যা হইব। বিয়ে নে করিও, জীবন নারীর কাছেও যাব না, শুধু আল্লাহর জন্য ইবাদত করে করে যাব। তিনজনে তিনটা পাক্কা নিয়ত করেছে। তিনজনে কয়টা নিয়ত পাক্কা? একজন বলেছে সব শেষ, খাইও মা নামাজ করিও, মা হনা হামনে ফেসাদ পাকিং করিও, নামাজ নামাজ নামাজ, জীবন শেষ জীবই, এটা কিছু না লাগবো, আল্লাহরে খুশি করা ফুরিব তো। আরেকজনে খোল দে সারাদিন রোজা রাখবো দে। আরেকজনে বলে সারাদিন সারা রাত ইবাদত করি বেললে বহু আতন দূরতে বেলে যা, বিয়েও করবো না, বিয়েও করবো না। এই কথাগুলো বলা শেষ, সঙ্গে সঙ্গে সেই জায়গায় তাশরীফ আনছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা রাসূলের কি নয়? আমি একটা কথা ভুল বলে ফেলছি। রাসূলের হায়াতে জিন্দেগিতে, রাসূলের অ্যাবসেন্সে হযরত আয়েশার কাছে এই প্রশ্নটা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন দুনিয়ায় হায়াত। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আসছেন। তাহলে আমার কথা ফিরিয়ে নিলাম, রাসূল তখনও কি মদিনার জীবনে সশরীরে বেঁচে ছিলেন, কিন্তু সেখানে অ্যাবসেন্ট ছিলেন। এজন্য তার কাছে প্রশ্ন করেছে সাহাবায়ে কেরাম হযরত ইসির কাছে। তিনি রাসূল এসে বলছেন, আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা এরকম এরকম বলেছো না, তুমি বলেছো এটা, তুমি বলেছো সেটা, তুমি বলেছো সেটা, বলেছো না? সারা বছর রোজা রাখবে, সারা দিন বান্দেগি ইবাদত করবে, রোজা রাখবে, আর এটা বলেছো না? শোনো, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে বলি, ইন্নী লা আখশাকুমুল্লাহি ওয়া আতকাকুম লাহু, শোনো তোমরা, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের চাইতে আমি অধিক তাকওয়াবান, আল্লাহর ইবাদতের অধিক হকদার। এরপরেও আমি নামাজও পড়ি, সংসারও করি, আমি রোজাও রাখি, রোজা ভাঙি, আমি ব্যবসা করি, আমি সংসারকে সময় দিই, ব্যবসাকে সময় দিই, আমি দুনিয়াদারি করি, সবগুলো মিলে ইসলাম। রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। বউ ফুলা ছেড়ে দিয়া জঙ্গলে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, বিয়ে করবে না, সব ত্যাগ করবে, এটার নাম ইসলাম নয়। আমি আল্লাহকে তোমাদের চাইতে কোটি গুণে ভয় করি, কোটি গুণে ভালোবাসি, আমি ভালোবেসে বলছি আমি এভাবেই করি, আমার থেকে অগ্রগামী হওয়ার দুঃসাহস করবে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার পার্সোনাল লাইফ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।